আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে বলছিলাম যে আমরা এনিমিয়া বা থ্যালাসেমিয়া বা এরকম রিলেটেড, হ্যাঁ, এনিমিয়া বা রক্ত স্বল্পতা, রক্ত শূন্যতা যেটাকে বলে, সেটার বিষয়ে কিছুটা আলাপ করব। আমি একটি হসপিটালে ল্যাব ইন্টার্নসের হিসেবে আছি। আমি কোনো ডক্টর না, তো আমি কোথায় বলে রেখেছি যে আমি এখানে আপনাকে যেটা বলবো সেটা হলো আমি লাস্ট 4 বছরে বা অধিক সময়ে যে রোগীগুলো পাইছি, ওদের যে রক্তের রিপোর্ট, ওদের যে প্রেসক্রিপশন, ওদের যে প্র্যাকটিস গুলো দেখছি, আমি সেই হিসেবে আপনাদের কিছুটা ধারণা দিব। আপনারা যদি কোনো হিমোগ্লোবিন রিলেটেড বা হেমাটোলজিক্যালি অ্যানিমিয়া বা থ্যালাসেমিয়া নিয়ে যদি কোনো রক্ত স্বল্পতা নিয়ে যদি কোনো ইনকোয়ারি থাকে, আপনাদের সবচেয়ে বেস্ট হবে আপনারা অবশ্যই অবশ্যই কোনো একজন হেমাটোলজিস্ট বিশেষজ্ঞ যারা আছে ওনার সাথে কথা বলবেন, বা শিশু বিশেষজ্ঞ যারা আছেন ওনার সাথে কথা বলবেন। এখন আসি অ্যানিমিয়া ব্যাপারটা কি। অ্যানিমিয়া এর আরেক বাংলায় আরেক নাম হলো রক্ত শূন্যতা। রক্ত শূন্যতাতে আমরা যে জিনিসটা দেখি সেটাকে আমরা এনিমিয়া হিসেবে বলি। এখন এনিমিয়াতে কয়েকটা জিনিস হতে পারে। এনিমিয়াতে আমরা আসার আগে, হ্যাঁ, আমাদেরকে জানতে হবে যে রক্তের ব্লাড গ্রুপ যে একটা ব্যাপার আছে, ব্লাড গ্রুপের আমাদের যে ইমিউনিটি সিস্টেম আছে, রক্তের ইমিউনিটি সিস্টেম, এগুলোকে বুঝতে হবে। যে আমাদের রক্ত শূন্যতা, এটা অনেক সময় যে রক্তের যদি কারো যদি দেখা গেছে যে তার জেনেটিক্যালি আগে থেকেই তার বংশের, হ্যাঁ, ইয়ে আছে, তার অ্যানিমিয়ার বা থ্যালাসেমিয়ার যে একটা ইয়ে থাকে, থ্যালাসেমিয়া যে একটা প্রভাব থাকে, সেটা যদি তার বংশের জেনেটিক্যালি সে পায়ে থাকে, তাহলে তার এই অ্যানিমিয়া জিনিস আসবে, রক্তশূন্যতা জিনিস আসতে পারে। এখন থ্যালাসেমিয়া ব্যাপারটা কি? থ্যালাসেমিয়া হলো একটা, অ্যানিমিয়া কিন্তু কোনো রোগ না। অ্যানিমিয়া হলো যে আপনার বিভিন্ন সিমটমস, কিন্তু থ্যালাসেমিয়াটা হলো যে রোগ। থ্যালাসেমিয়াটা হলো আপনার যে হিমোগ্লোবিন থাকে, হ্যাঁ, রক্তে যে হিমোগ্লোবিন থাকে, এটা হিমো আর গ্লোবিন, এই গ্লোবিনের মধ্যে আলফা থ্যালাসেমিয়া থাকে আর বেটা থ্যালাসেমিয়া থাকে। সরি, আলফা গ্লোবিন থাকে, বেটা গ্লোবিন থাকে, হ্যাঁ। এখন এই বেটা গ্লোবিনটা যখন আপনার রক্তে বেশি থাকে, হ্যাঁ, এটা জেনেটিকলি আসে। এই বেটা, যখন কেউ এটা আক্রান্ত হয় তখন বেটা গ্লোবিনটা দেখা যায় কি তার শরীরে বেশি উৎপন্ন হয়। এই বোন মেরুতে উৎপন্ন যে আমাদের রক্তটা, ওই বোন মেরু থেকেই তার আলফা গ্লোবুলিন সেটা উৎপন্ন হয় না, বা একটু কম উৎপন্ন হয়, কিন্তু বেটাটা বেশি উৎপন্ন হয়। আবার অনেক সময় দেখা গেছে কি বেটাটা উৎপন্ন হয় না, আলফাটা বেশি উৎপন্ন হয়। এরকম যখন ইনব্যালেন্স একটা পরিস্থিতি থাকে, তখন এই বোন মেরু থেকে যখন আমাদের রক্তটা আসে, রক্তটা যখন আমাদের তৈরি হওয়ার অবস্থায় এটা পরিপূর্ণভাবে ম্যাচিউর হওয়ার আগেই জিনিসটা হয় কি, এটা ভেঙে যায়। হিমোগ্লোবিন পুরোপুরি সম্পূর্ণ সে হয় না, ফর্মটা নেয় না, তখন এটা ভেঙে যায়। ভেঙে যাওয়ার ফলে হয় কি, সে তার রক্তের পরিপূর্ণ সাপ্লাইটা পায় না, বডিতে পরিপূর্ণ রক্তের সাপ্লাইটা পাচ্ছে না, হিমোগ্লোবিনটা পাচ্ছে না, তখন তার এই রক্ত শূন্যতাটা দেখা দেয়, থ্যালাসেমিয়া ব্যাপারটা দেখা দেয়। এখন যদি এটা বলি যে এই বেটা থ্যালাসেমিয়াটা, হ্যাঁ, এটা বেটা থ্যালাসেমিয়া বা থ্যালাসেমিয়া বুঝলাম যে তার থ্যালাসেমিয়া আছে। এখন আচ্ছা, এখন এই বেটা গ্লোবিনের কারণে তার থ্যালাসেমিয়া হলো, বুঝলাম। তো থ্যালাসেমিয়ার কারণে কি শুধু অ্যানিমিয়া হবে তা কিন্তু অ্যানিমিয়া হলে আরো কয়েকটা কারণও অ্যানিমিয়া হতে পারে। যেমন যে তার পুষ্টিহীনতা হতে পারে, আয়রন ডিফিসিয়েন্সি অ্যানিমিয়া যেটাকে বলে, আয়রন ডিফিসিয়েন্সি অ্যানিমিয়া, বা তার যে যদি বংশগতভাবে যদি কারো থ্যালাসেমিয়া হয় তাহলেও তার অ্যানিমিয়া হতে পারে। তো এখন কারো যে থ্যালাসেমিয়া আছে কি নাই, হ্যাঁ, এটা আমরা বুঝবো কিভাবে? একজন সুস্থ রোগীও চাইলেও সে চেক করতে পারে যে তার থ্যালাসেমিয়া আছে কি নাই। আগে একটা মানুষের প্রচলিত ছিল যে হ্যাঁ, যে রক্তের বিয়ের সময় রক্তের ব্লাড পরীক্ষা চেক আপ করে দেখতো। আসলে এই জিনিসগুলো এখন আর লাগে না। এখন অনেক কিছু অনেক আধুনিক হয়েছে, তো এখন এই জিনিসগুলো লাগে না। তো যদি এখন আপনি এর থেকে প্রতিকার চান, হ্যাঁ, প্রতিকার চাইতে হলে সাধারণত বাচ্চাদের বেলা যেটা বলি আগে, বাচ্চাদের বেলায় সাধারণত হয় যে 2 বছর পর্যন্ত তার হিমোগ্লোবিন কম থাকতেই পারে, মাঝে মাঝে হিমোগ্লোবিন কম আসতেই পারে। এটা খাওয়া দাওয়া অরুচির জন্য বা খাওয়া দাওয়া কমের জন্য তার এটা হয়। কিন্তু যদি 2 বছর পরে দেখা যায় যে না, তার শরীরে গ্রোথ আসতেছে না, হ্যাঁ, অন্যান্য বাচ্চারা যেরকম গ্রোথ ডেভেলপ করতেছে তার শরীরে ওরকম গ্রোথ আসতেছে না, তখন তাকে অবশ্যই একটা সিবিসি করতে হবে। সিবিসির সাথে পেরিফেরাল ব্লাড ফিল্ম অফ ব্লাড, পিবিএফ অফ ব্লাড, হ্যাঁ, এইটার
করতে হবে একজন ভালো একজন ডক্টরকে দিয়ে, যারা এই পিভিএফটা করে। পিভিএফ কিন্তু নর্মাল কোনো সায়েন্টিফিক অফিসার বা ল্যাব টেকনোলজিস্ট তারা কিন্তু করে না, পিভিএফটা করে একজন ডক্টর বা হেমাটোলজিস্ট। যখন একজন ভালো একজন হেমাটোলজি যখন পিভিএফটা করবে, পিভিএফ সেই রিপোর্ট থেকে যে কেউ একজন ডাক্তার বলতে পারবে, যে কোনো ডাক্তার হেমাটোলজি হলে সবচেয়ে ভালো, তো উনি বলতে পারবে যে হ্যাঁ তার আসলে কি, তার থ্যালাসেমিয়া কোনো আছে কি নাই, থ্যালাসেমিয়ার কোনো তার সিমটমস তার বডিতে আছে কি নাই, হ্যাঁ তার ইমিউনিটি সিস্টেম ওরকম ডেভেলপ করে কি নাই। তো এইটার জন্য বাচ্চাদের বেলাতে এটা গেল। আর 2 বছর পরে যদি এরকম 2 বছরের উপর যদি কেউ জানতে চায়, যে কই প্রাপ্তবয়স্ক যে কই এটা করে রাখলে ভালো, যে যে সিবিসি আর পেরিফেরাল ব্লাড স্লিপ অফ ব্লাড, এটা যদি করে তাহলে তারা এটা জানতে পারে। তো এই ছিল আজকের মতো। আমি চেষ্টা করছি আপনাদেরকে মোটামুটি একটু থ্যালাসেমিয়া, অ্যানেমিয়া এই সমস্ত ধারণা দিতে। তো যদি কেউ আরো যদি এর মধ্যে যদি আমার কোনো ভুল টুল হয় আমাকে একটু কারেকশন করে দিবেন। আর যদি আরো অন্য কিছু বিষয় জানতে চান তাহলেও আমাকে কমেন্টে একটু জানাবেন। তো ভবিষ্যতে আবার কোনো একটা বিষয় দেখে আলোচনা করতে পারি কিনা। তো সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।